আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। আমাদের কথায় কথায় বলা হয় না, নিজেকে যোগ্য করে গড়ে তুলুন। নিজেকে যোগ্য করে গড়ে তুলুন, এর পিছনে আমাদের একটা কিছু কাহিনী আছে। জানেন, আমাদেরকে যে মাঝে মধ্যেই বলা হয় আজকালকার যুগে চাকরি পাওয়া সোনার হরিণ। জানেন, কত কিছুর না পরিবর্তন হলো, দেশটা নতুন করে স্বাধীন হলো, কিন্তু এই কথার কোনো পরিবর্তন হলো না। এক্ষেত্রে আমি প্রথমে একটু বাবা মার দৃষ্টি আকর্ষণ করি। আমাদের সেই ছোটোবেলা থেকেই মেয়ে পরিবারে যখন একটা কন্যা সন্তান আসে, তখনই আমরা তাকে ডাক্তার বানানোর জন্য সে ছোটোবেলা থেকেই ইচ্ছা পোষণ করে থাকি। সেও এম ইন লাইফ লিখতে দিলে ডক্টরই লেখে। ছেলে, তাকে আমরা সেই ছোটোবেলা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য তাকে ফিক্সড করে দেওয়া হয়, বা তার বাবা মা প্রতিনিয়ত তাকে সেইভাবেই বলতে থাকে, প্রভাবিত করার জন্য চেষ্টা করে। কিন্তু এই বিষয়ে দেখা গেল ওই সন্তান যদি ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি ঝোঁক না থাকে, সেক্ষেত্রে আপনি তাকে জোর করবেন না, বরং আপনি এটা দেখুন যে সেই শিশুটির কোন বিষয়ের প্রতি তার ঝোঁক রয়েছে। আপনি তাকে সেভাবে গড়ে তুলুন, সঠিক গাইডলাইন এবং পরিচর্যা করুন, সেই দিকে আপনি তাকে ধাবিত করুন। এর ফলে সে দ্রুতই সফলতা অর্জন করতে পারবে। এরপরে যদি আসি, আজকাল আমাদের বিসিএস কর্মকর্তা, আমরা প্রায় অনেকেই যে বিসিএস ক্যাডার হতে চাই, এই কথাটা বলে থাকি। আচ্ছা, বিসিএস ক্যাডার হতে হলে সেক্ষেত্রে আমাদের উচিত, যখন আমরা অনার্সে ভর্তি হই এরপর থেকেই বিসিএসের পড়াশোনাগুলো শুরু করা। তাহলে প্রতিনিয়ত আমরা যখন পড়তে থাকব, তখন আমাদের সেই সফলতাটা পেতে সুবিধা হবে। এরপরে আমরা যদি দেখা গেল ব্যাংক, অনেকের ইচ্ছা পোষণ করে যে আমি ব্যাংকে জব করব। তো ব্যাংকে জব করতে চাইলে ব্যাংক রিলেটেড যে বইগুলো আছে সেগুলো একটু আমাদেরকে দেখতে হবে বেশি বেশি করে, সেগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। এরপরে দেখা গেল যে সেই সার্কুলারগুলো কখন দিচ্ছে, কিভাবে, কোনটায় কীরকম বিষয়গুলো আছে, এই জিনিসগুলো প্রতিনিয়ত আমাদেরকে দেখতে হবে। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো সময় উপযোগী আমাদেরকে একটা সিভি তৈরি করা। আমরা যখন একটা সময় উপযোগী সিভি তৈরি করতে পারবো, তখন সেই সিভিতে আমরা সেই অবজেক্টিভগুলো এমনভাবে সাজাবো যাতে যে কেউ দেখলে মনোমুগ্ধ হয়ে যায়। তাহলে আমাদের সেই সামনে এগিয়ে যেতে সুবিধা হবে। দেখা গেল আমাদের এই সিভিটা তো যে কোনো জায়গায় আমাদেরকে দিতে হবে, তো আমরা সিভিটা সেই সুন্দরভাবে সেট করব। এরপরে যদি আমরা যাই, দেখা গেল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বা বিভিন্ন কোম্পানিগুলো মাঝে মধ্যে অফার দিয়ে থাকে, বা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন মাঝে মাঝে চাকরির মেলা নিয়ে বসে না, যে দেখা গেল যে বড় বড় কোম্পানিগুলো কোনো কিছু একটা সার্কুলার দিয়েছে, তো সেই দেখা গেল যে একটা স্টল দিয়ে দিয়েছে। যেমন আমার বিশ্ববিদ্যালয়ে একবার আমি দেখেছিলাম যে এখানেও একটা স্টল দিয়েছিল। তো সেক্ষেত্রে কী করবেন, আপনারা সিভিগুলো সেই স্টলগুলোতে ড্রপ করবেন। ড্রপ করার পরে প্রয়োজনে আপনারা জেনে নেবেন যে এটার জয়েনিং কখন থেকে কি করতে হবে, প্রয়োজনে একজনের নাম্বারটা নিয়ে নেবেন। নাম্বার নিয়ে নিলে দেখা গেল যে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পরবর্তীতে। এর ফলে আপনার লিঙ্ক আপটা ভালো হবে, আপনি সব কিছু সম্পর্কে জানতে পারবেন। এরপর আমাদের কমিউনিকেশন যে নেটওয়ার্কিংয়ের বিষয়টা বলি, এটা আমাদের বাড়াতে হবে। দেখা গেল যে পরিচিত অনেকেই থাকে, যে বড় ভাই, বা দেখা গেল যে সিনিয়র কোনো আপু, বা বিশ্ববিদ্যালয়ের দেখা গেল যে একজন শিক্ষার্থী সর্বশেষ যে স্টেজে যখন পড়াশোনা করে, সেখানে কোনো শিক্ষক, তার সঙ্গে আপনার একটা ভালো যোগাযোগ রয়েছে। প্রয়োজনে সিভিতে অনেক সময় রেফারেন্স হিসেবে আপনি ওনার নামটা যে ইউজ করবেন, তো ওনাকে জানিয়ে রাখবেন। প্রয়োজনে আপনার সিভির একটা কপি ওনাকে দিয়ে রাখবেন। এর ফলে আপনার সামনের দিকটা সুবিধা হবে কাজ করার ক্ষেত্রে। পরবর্তীতে যখন আপনি যাবেন, তখন আপনার কাজ করতে সুবিধা হবে। এরপরে যদি আমরা বলি, দেখা গেল এসএসসি পাশের পরে অনেকেই দেখা গেল যে এই যে পলিটেকনিক্যাল ডিপ্লোমা কোর্সগুলোতে ভর্তি হন। তো এইখানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে ড্রাইভিং, বিভিন্ন বিষয় শেখানো হয়। এতে দেশে তো আপনি একটা কাজ করতে পারবেন, আপনি কর্মক্ষম হবেন, প্লাস আপনি যদি বাইরে যেতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু আগে থেকেই একদিকে আপনি এগিয়ে থাকলেন। এই কাজগুলো আপনার আগে থেকে শেখা হয়ে গেল। এই জন্য আপনারা এই কাজগুলো যখন শিখবেন, তখন খুব মনোযোগের সাথে শিখবেন। আচ্ছা, এরপরে যদি বলি বই পড়ার বিষয়টা, আমরা অনেকেই আছি বই পড়তে চায় না, শুধু নির্দিষ্ট সে পাঠ্য বই, এবং দেখা গেল সেমিস্টার যখন দেই তখন সেই সেমিস্টারের ফিক্সড সেই শিট বইগুলোই পড়ি, এর বাইরে আমরা পড়তে চাই না। কিন্তু আমাদের উচিত এই পাঠ্য বইগুলো বা এই শিটগুলো ছাড়াও ফিকশন, নন ফিকশন বিভিন্ন বই পড়া। কারণ আপনি যত পড়বেন তত আপনি জানতে পারবেন।
এই জন্য আপনাকে জানতে হবে, কারণ আপনি গ্লোবালি একটা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেশি জানতে হবে। এভাবেই আপনারা নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।